ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভালো আছো সকলেই। আজ একজন কোশ্চেন করেছো পানি বিশ্লেষণ অর্থাৎ আর্দ্র বিশ্লেষণ, হাইড্রোলাইসিস যে বিক্রিয়াটি আছে, পানি যোজন বা হাইড্রেশন এবং দ্রবণীয় অবস্থা সলিউশন, এই তিনটি যে অবস্থা এর মধ্যে সম্পর্ক কিংবা পার্থক্যটা কি। ভালো লেগেছে কোশ্চেনটি, এটি অনেক মজার একটা বিষয়। আমরা পানির সংকেত কি H2O, একে যদি আমরা এভাবে ভেঙে লিখি কি হয় HOH অর্থাৎ হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল মূলক, এটি নিয়ে তৈরি হয় পানি। এখন ব্যাপারটা হচ্ছে এই পানি বিশ্লেষণ মানে একে ভাঙা। তাহলে আমরা হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল এই দুইটা আয়ন একখানে মিলে হয়ে গেছিল পানি H2O HOH বন্ধন যেটা। এখন ব্যাপারটা হচ্ছে যে পানি বিশ্লেষণ মানে কি একে ভাঙা। তো পানিকে ভাঙলে আমরা কি পাবো? একটা হাইড্রোজেন আয়ন পাবো, একটা হাইড্রোক্সিল আয়ন পাবো। ক্লিয়ার? পানিকে ভাঙলে কি পাচ্ছি? একটা হাইড্রোজেন আয়ন, একটা হাইড্রোক্সিল আয়ন। ওকে, কোন বিক্রিয়াতে যদি এই হাইড্রোজেন অংশ এবং এই হাইড্রোক্সিল অংশ দুইটা আলাদা হয়ে ভিন্ন উপাদানের সঙ্গে যুক্ত হয়, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা একটা যৌগ, আর এর সাথে যদি আমরা পানি যুক্ত করি তাহলে কি হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দুটি অংশ আছে, একটি হচ্ছে অ্যালুমিনিয়াম আয়ন আর একটি ক্লোরিন আয়ন। আর পানিতে আছে হাইড্রোজেন আয়ন, হাইড্রোক্সিল আয়ন। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়াম আয়নটি হচ্ছে ধনাত্মক আয়ন এবং ক্লোরাইড আয়নটি হচ্ছে ঋণাত্মক আয়ন। একইভাবে পানিতে হাইড্রোজেন আয়নটি হচ্ছে ধনাত্মক আয়ন এবং হাইড্রোক্সিল আয়নটি হচ্ছে ঋণাত্মক আয়ন। তাহলে হাইড্রোজেন ধনাত্মক অংশটি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ঋণাত্মক ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে গেল হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, বাকি থাকলো কে? অ্যালুমিনিয়াম, যেটি কিনা ধনাত্মক চার্জযুক্ত এবং হাইড্রোক্সিল মূলক ঋণাত্মক চার্জ বিশিষ্ট, এটি মিলে হয়ে গেল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর পানি যুক্ত হলে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হলো। এটি হচ্ছে পানি বিশ্লেষিত হয়ে নতুন দুটি যৌগ তৈরি হলো। ওকে, এবার আসি পানি যোজন। যোজন মানে কি? যুক্ত হওয়া। হাইড্রেশনে ঠিক এরকম পানি যুক্ত হয়, যেমন কপার সালফেট, তোমরা চিনে থাকবে, এটিকে তুতের উপাদান বলা হয়। কপার সালফেট CuSO4, এটি হচ্ছে সাদা বর্ণের। এর সঙ্গে যদি আমি পেন্টাহাইড্রেট অর্থাৎ 5 অণু পানি যুক্ত করি তাহলে হয়ে গেল CuSO4 পেন্টাহাইড্রেট, মানে এটি হয়ে গেল তুতে। ছিল কপার সালফেট, হয়ে গেল তুতে ব্লু ভিট্রিয়ল। তাহলে এখানে কি ঘটনা ঘটছে? পানিতে H2O এর ভিতরে কিন্তু আগের মতোই হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল ছিল, কিন্তু এটা বিশ্লেষণ হয়নি, যেমন ছিল তেমন ভাবেই কপার সালফেট অণুর মাঝে ফাঁকা জায়গাগুলোতে পূরণ হয়েছে 5 অণু H2O, 5 অণু পানি। এটি হচ্ছে হাইড্রেশন। ওকে, এবার আসি দ্রবীভূত অবস্থা। আমরা দেখেছি যে সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়, তাই না? এই যে পানিতে দ্রবীভূত হলো, এইটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডে কি ছিল? একটি সোডিয়াম আয়ন ছিল, ক্লোরিন আয়ন ছিল, যেটি মিলে সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ গঠন করছে। এখন এই সোডিয়াম ক্লোরাইডের যৌগটিতে কি কি আছে? একটা সোডিয়াম আয়ন আছে, একটা ক্লোরিন আয়ন আছে। তাহলে সোডিয়াম আয়ন এবং এই ক্লোরিন আয়ন দুইজন যখন পানির সংস্পর্শে আসলো, তারা কি করলো? এই পানির অণুতে আমরা জানি যে ডাইপোল সৃষ্টি করে পানিটা গঠন করেছিল। এই পানিতে কি আছে? ঋণাত্মক প্রান্ত আছে, অক্সিজেন প্রান্তটা ঋণাত্মক ডাইপোল হয় এবং হাইড্রোজেন প্রান্তটা ধনাত্মক ডাইপোল হয়। তাহলে এই হাইড্রোজেনের ধনাত্মক প্রান্তটা সরে গেছে, আর হাইড্রোক্সিলের অর্থাৎ অক্সিজেনের অংশটা, এটা ঋণাত্মক প্রান্তটা আছে আলাদা পানিতে, প্রতিটা অণুতেই। এখন এই প্রতিটা অণুই কি করছে? সোডিয়াম যে আছে, এই সোডিয়ামের ধনাত্মক আয়নটা, সোডিয়াম আয়নটাকে ঘিরে ধরছে। তাতে করে কি হলো? সোডিয়াম আয়ন আলাদা হয়ে গেল। একইভাবে পানির যে হাইড্রোজেন প্রান্ত আছে, সে কি করছে? ক্লোরিন আয়নকে ঘিরে ধরছে। তাহলে ক্লোরিনটা আলাদা হয়ে গেল। ছিল আমাদের কে? সোডিয়াম ক্লোরাইড, একটা যৌগ, কিন্তু যখন এটা পানিতে দিলাম, এই দ্রবীভূত হয়ে গেল কি? পানির অণুগুলো সোডিয়ামকে এবং ক্লোরিনকে আলাদা করে ফেললো। এখানে কি হলো? সোডিয়াম ক্লোরাইড আর নেই, আমরা দেখতে পাচ্ছি না। তার মানে এটাও একটা রাসায়নিক প্রক্রিয়া হয়েছে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে দ্রবীভূত অবস্থা। ক্লিয়ার? তাহলে পানি যোজন,
পানি বিশ্লেষণ, পানির দ্রবীভূত অবস্থা। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকো। ভালো লাগলে নক দিও, আবার কিছু জানাবো।